আসলে নির্দিষ্ট একটি সংখ্যায় আসলে বেঁধে ফেলা হচ্ছে এবং গণনা করে তার সেগুলো রাখা হচ্ছে। ভোট গণনা কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রধান নির্বাচনের কমিশনারের ঠিক পাশেই এই ব্যালটগুলো রাখা হচ্ছে। আমরা দেখছি প্রধান নির্বাচন কমিশনারের গালে হাত, তিনি আসলে দেখছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু গালে হাত দিয়ে চিন্তা করছেন এবং তার পাশে সহকারী নির্বাচন কমিশনার এস.এ. হক, অনেক পরিচালক, জনপ্রিয় পরিচালক ব্যালট পেপারগুলো সংরক্ষণ করছেন এবং এখনই গণনা শুরু হবে এবং আর কিছুক্ষণের ভিতরে আমরা জানতে পারবো কে হতে যাচ্ছে পরবর্তী শিল্পী সমিতির কান্ডারি, কার হাত ধরে শিল্পী সমিতি আগের সেই স্বর্ণালী যুগে প্রদর্শন করবে। এবং মনোহরসেন দীপজল এবং নিপুণের ভিতর যে আজকের নির্বাচনটা হয়েছে, আমরা সবাই জানি যে শিল্পী সমিতির 21 জন ক্যান্ডিডেট জয়লাভ করবে, কিন্তু মেইন যে পথটা নিয়ে যুদ্ধ সেটা হচ্ছে দীপজল ও নিপুণ আক্তারের, মনোহরসেন দীপজল ও নিপুণ আক্তারের। আপনারা যারা আছে তারা সবাই জানান যে কে এগিয়ে থাকতে পারে, নিপুণ না মনোহরসেন দীপজল। দর্শক, সব ব্যালট পেপারগুলো সংরক্ষণ করা হয়েছে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার টেবিলে। এখনই গণনা করা শুরু হবে এবং আপনারা প্রত্যেকটা জিনিস ফুটেজ কিন্তু লাইভ দেখতে পারবেন যে কে কতটা ভোট পেল। আপনারা নিজেরাই গণনা করে ফলাফল বের করতে পারবেন। আমরা নির্বাচন কমিশনার থেকে যতটুকু শুনেছি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মোট ভোটার সংখ্যা 570 জন। সেখানে আজকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে 475টি ভোট কাউন্ট হয়েছে এবং 95টি ভোট কাউন্ট হয়নি। আপনাদেরকে আরো জানিয়ে রাখি, বাংলাদেশের মেগা স্টার, বাংলাদেশের সুপারস্টার শাকিব খান কিন্তু আজ ভোট দিতে আসেননি। তার সাথে আসেননি আমাদের সংসদ সদস্য, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস এবং জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাও আসেনি ভোট দিতে। কিন্তু তরুণ প্রজন্মের যত নায়ক নায়িকা আছেন সবাই ভোট দিয়েছেন এবং সবার সাথে কুশল বিনিময় হয়েছে। আমরা যারা সংবাদ সংগ্রহণ করতে আছি এই নির্বাচন কমিশনকে ঘিরে, আপনারা দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনার মধ্যে দিয়ে এবং প্রত্যেকটি ফলাফল কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে এবং সবাই ভোট গণনা করতে পারবেন। কে কত ভোট পায় আমরা জানার চেষ্টা করছি। সভাপতি পোস্টে দাঁড়িয়েছেন মিশা সওদাগর এবং মাহমুদ কলি। আপনারা এখন কমেন্ট করে জানান কে জিততে পারে, মাহমুদ কলি না মিশা সওদাগর, কে হবে সভাপতি। এবং সভাপতির পরে সব থেকে ভাইটাল পোস্টটা শিল্পী সমিতি ধরা হয় সাধারণ সম্পাদক পোস্টটা। সাধারণ সম্পাদক পদে 3 জন প্রার্থী প্রতিনিধিত্ব করেছেন। মিশা দীপজল পরিষদ থেকে দীপজল, মনোহরসেন দীপজল এবং নিপুণ মাহমুদ কলি পরিষদ থেকে নিপুণ আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করছেন শ্রাবণ শাহ। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাতে পারেন কে হতে পারে পরবর্তী শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, নিপুণ আক্তার না দীপজল, কার পক্ষে রায় হয় এবং কাকে শিল্পীরা তাদের পছন্দের যোগ্য প্রার্থী হিসাবে মেনে নেয়। আমরা দেখতে পাচ্ছি ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্সগুলো থেকে ব্যালট পেপার আলাদা করে প্রধান নির্বাচন কমিশনার খসরুর সামনে রাখা হয়েছে এবং এখনই গণনার কার্যক্রম শুরু হবে এবং নির্বাচন কমিশনার খসরু এবং প্রত্যেকটা প্যানেল থেকে সবাই, আমরা দেখতে পাচ্ছি মিশা দীপজল প্যানেল থেকে মিশা ভাই এবং তার সাথে আলেকজান্ডার বো এবং নিপুণ পরিষদ থেকে আছে। এই আপনারা সবাই লাইভটি শেয়ার করেন। অমিত হাসান এবং সরওয়ার সানি এবং আপিল বিভাগের চেয়ারম্যান আমরা যাকে দেখতে পাচ্ছি যে সবাই চিন্তিত এবং উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে সকাল 9:30 থেকে এবং 5:30 পর্যন্ত চলে। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর এতটাই হস্তক্ষেপ ছিল যে এখানে কোনো এরকম শান্তির ভোট দেখেনি এফডিসি। দর্শক, আমি প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আজকের এই শিল্পী সমিতি নির্বাচনের 2টি পোস্টকে ঘিরে যত আলোচনা হয়, যেমন সাধারণ সম্পাদক পোস্টটা নিয়ে দীপজল এবং নিপুণ, এই 2 জনের ভিতর কে এগিয়ে আপনাদের পছন্দের তালিকা। দর্শক, আপনারাও কিন্তু আপনারা মূল্যবান কমেন্ট করে জানাতে পারেন কে এগিয়ে থাকবে আমাদের এই ইতে। দর্শক, দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা যারা সংবাদকর্মী আছে তারাও সবাই দেখছি যে ভোট গণনা চলছে এবং প্রত্যেকটি ব্যালট বক্স থেকে ব্যালট পেপার প্রধান নির্বাচন কমিশনার খসরুকে বেশ চিন্তিত দেখাচ্ছে, তিনি চিন্তা করছে এবং
আশেপাশে সবাই চুপচাপ পরিবেশে ভোট চলছে, এখনই গণনা শুরু হবে এবং কে এগিয়ে যাবে। দর্শক, শত জল্পনা অল্পনা অবসান ঘটিয়ে আজ এফডিসিতে হয়ে গেল শিল্পী সমিতির, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আমরা গত 2 বছর ধরে এবং তার আগের নির্বাচন, মিশা জায়েদ নির্বাচন এবং নিপু ইলাজগঞ্জ নির্বাচনে যেটা দেখেছি, সেই রেস কিন্তু এবার নির্বাচনে রয়েছে এবং যথেষ্ট তারই গতবারের মতো না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সদয় ছিল এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। আপনারা যারা আমার সাথে লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করেন এবং আপনার মূল্যবান মতামত করেন যে কে জিততে পারে। দর্শক, আমরা নির্বাচনের যে বুথ যেখান থেকে ভোট হয়েছে এবং প্রত্যেকটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং আমরা দেখতে পাচ্ছি যে কতটা ভোট হয়েছে এবং